হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু WB স্মার্ট কোচিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এই ক্লাসে শিখব ক্লাস 10 এর কষে দেখি 1-এর 1, অর্থাৎ এখানে রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো সেগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি এখানে বইটা সামনে রেখেছি। তো প্রথম যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা করার আগে কয়েকটা জিনিস আগে শিখে নেব, যে এখানে চল কোনগুলোকে বলছে, কোনগুলোকে ঘাত বলছে এবং কোনগুলোকে সহগ বলছে। তো চলো আমরা আগে ওগুলো দেখে নিই, তারপরে আমরা এই অঙ্কগুলোকে শুরু করব। অ্যাকচুয়ালি হচ্ছে চল। চল বলতে আমরা কোনগুলোকে বুঝবো, যেরকম হচ্ছে লিখলাম এখানে চল হচ্ছে এক্স, ওয়াই, জেড। তো এগুলোকে সাধারণত আমরা কী বলবো, চল বলবো। তো তোমরা হচ্ছে ক্লাস 9-এ শিখেছো যে এক্সাম্পল হিসেবে যদি আমি একটা সমীকরণ লিখি, সেরকম ধরো 3x + 2y = 5, তাহলে এটা এখানে দেখতে পাচ্ছ যে এক্স রয়েছে এবং হচ্ছে ওয়াইও রয়েছে, তাহলে এটা কিন্তু দ্বিচল বিশিষ্ট একটা সমীকরণ। তো একচল বিশিষ্ট সমীকরণ কোনটাকে বোঝাবে? একচল বিশিষ্ট বলতে যেখানে শুধু এক্স থাকবে কিংবা শুধু ওয়াই থাকবে কিংবা শুধু জেড থাকবে। তাহলে একচল বিশিষ্ট সমীকরণ যদি আমি একটা লিখি, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কোনগুলোকে বুঝবো? দেখো এখানে যদি আমি এটাকে লিখি যে 3x² + 2x = 5, তাহলে দেখো এখানে একটাই মাত্র চল রয়েছে, যেটা হচ্ছে শুধু এক্স, তাই না? আগেরটা যেরকম ছিল এখানে 3x এবং 2y, দুটো চল আছে, কিন্তু এখানে একটা চল আছে এক্স, এখানে x² রয়েছে, এখানে এক্স রয়েছে। আর দ্বিঘাত বলতে এখানে কী বলছে, এর যে ঘাত মানে 2, সর্বোচ্চ ঘাত কত আছে 2, তার মানে এটাকে বলছে দ্বিঘাত সমীকরণ। তো আশা করি হচ্ছে এটা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি দ্বিঘাত বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, যার সর্বোচ্চ ঘাত থাকবে 2 সেটা হবে দ্বিঘাত। এর থেকে যদি বেশি থাকে সেটা কিন্তু দ্বিঘাত বলা যাবে না, কিংবা কম থাকলেও সেটা দ্বিঘাত বলা যাবে না। তাহলে এখানে অ্যাকচুয়ালি ঘাত বলতে যেরকম x⁵, এটা একটা ঘাত বোঝাচ্ছে। এই যে 5 সংখ্যাটা, এটা কিন্তু হচ্ছে x⁵, তো সেটাকেই আমরা এখানে ঘাত বুঝবো। যদি x⁴ থাকে সেটাও কিন্তু এটা চতুর্ঘাত হয়ে যাবে, তাহলে x³ ত্রিঘাত, x² এটা হবে দ্বিঘাত। তো এবার বুঝবো আমরা সহগ। তাহলে সহগ বলতে আমরা কোনগুলোকে বুঝবো, যেরকম যদি বলা হয় এই সমীকরণ যেটা রয়েছে এটাকে যদি আমি এখানে রিপিট লিখি যে 3x² + 2x = 5, তাহলে যদি বলা হয় যে x² এর সহগ কত, এর সহগ কত, তাহলে আমরা এখানে এটার আনসার লিখব, এই x² এর সামনে যে সংখ্যাটা আছে সেটাকে বলবো সহগ। তাহলে কত আছে এখানে 3, তাহলে এটার উত্তর হবে 3। যদি বলা হয় যে x⁴ এর সহগ কত, তাহলে আমরা এখানে লিখব 2, মানে x এর সামনে যে সংখ্যাটা আছে সেটাকে ধরবো আমরা এখানে সহগ, সেটাকে বলবো আমরা সহগ। আর যদি বলা হয় যে x⁴ এর সহগ কত, তাহলে কিন্তু আমরা এখানে লিখব x⁴, মানে এখানে এই সমীকরণটাকে যদি ধরো এখানে আরেকটা লাইন সলভ করে নিই আমরা, যেরকম হচ্ছে 3x² + 2x - 5, এই যে 5 রয়েছে এটাকে বাঁদিকে নিয়ে আসলে -5 হয়ে যাবে, = 0। তার মানে এখানে x², মানে x² এর সহগ হচ্ছে 3, x⁴ এর সহগ হচ্ছে 2, এখানে শুধু যেটা 5 রয়েছে, তাহলে এটা হচ্ছে x⁴, রাইট? x⁴ এর সহগ হচ্ছে 5। আশা করি সহগ তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা অঙ্কে চলে আসবো, অঙ্ক দেখব লেসনে কী অঙ্ক রয়েছে অ্যাকচুয়ালি করতে হবে। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কষে দেখি 1-এর 1-এ কী রয়েছে। 1 নম্বরে যে অঙ্ক রয়েছে এখানে বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে এগুলোর মধ্যে কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা কিন্তু আমাদেরকে বুঝে লিখতে হবে। তো চলো দেখি 1-এর 1 দাগে যে অঙ্কটা রয়েছে এটার মধ্যে যেরকম দেখতে পাচ্ছ এখানে যে x² - 7x + 2, এই যে সংখ্যামালাটা, এই বহুপদী যে সংখ্যামালাটা, এটা অ্যাকচুয়ালি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয় কি হয় না সেটা আমাদেরকে বুঝে লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তারপর হচ্ছে 7x + 2 রয়েছে, তার মানে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত 2 রয়েছে। তো এটাকে আমরা কীভাবে লিখব, চলো আমরা খাতায় দেখি।
দেখতে পাচ্ছ একের এক দাগের যে অঙ্কটা রয়েছে এটা আমি এখানে টুকে নিয়েছি। তো এখানে কীভাবে এটা বুঝবে যে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাই না? তো এখানে দেখবে যে এক্সের সর্বোচ্চ ঘাত কত রয়েছে। তো এক্সের সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে, তার মানে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কী লিখব তাহলে? এটি একটি, এখানে অত দিয়ে লিখব, অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো। তারপর লিখবে কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 2। ঠিক আছে, সেমভাবে আমরা পরেগুলো করব। 2 দাগের যে অঙ্ক রয়েছে, 2 দাগের অঙ্ক, চলো আমি 2 দাগের অঙ্কটাকে টুকে নিই। তোমরা দেখতে পাচ্ছ 2 দাগের যে অঙ্কটা রয়েছে এখানে আমি একটুখানি সলভ করব। এখানে দেখতে পাচ্ছ এক্স কমন রয়েছে, তাহলে এটা 7x⁵ মাইনাস এক্সেস গুণ করলে এখানে হবে এক্স স্কোয়ার, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 2x, তাই না? তো এইটাতে এই বহুপদী সংখ্যামালা আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সর্বোচ্চ ঘাত 5 রয়েছে, তার মানে কি লিখতে পারি যে অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে? এখানে 5 দেখতে পাচ্ছ তোমরা। এক্স এর সর্বোচ্চ ঘাত 5, আমি প্রথমেই বললাম যে এক্স এর সর্বোচ্চ ঘাত আমাদের দেখতে হবে কত রয়েছে। যদি ধরো এক্স স্কোয়ার থাকে তাহলে সেটা দ্বিঘাত হবে, যদি বেশি থাকে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। সেমভাবে পরেরটা করবে 3 দাগের যে অঙ্কটা রয়েছে। চলো 3 দাগের অঙ্কটা আমি টুকে নিই। তো দেখতে পাচ্ছ আমি 3 দাগের অঙ্কটা টুকে নিয়েছি। তো এখানে কি করতে হবে? একটুখানি সলভ করে নিতে হবে। দেখো এক লাইন জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেহেতু রয়েছে, তো কী করবো? 2x দ্বারা এই প্রথম এক্সকে গুণ করবো, তাহলে কত আসবে? এটা 2x²। আবার 2x দ্বারা কত গুণ করবো? 5কে, তাহলে প্লাস এখানে 5 দুগুণে 10x, তারপরে +1 রয়েছে, এটা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সের সর্বোচ্চ ঘাত কত রয়েছে? 2 রয়েছে, তার মানে কি লিখবো? অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে? এখানে 2। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে এক দাগে যে অঙ্কগুলো রয়েছে সিম্পল, এখানে কিছুই না, জাস্ট কি করবে তোমরা দেখবে যে এক্সের সর্বোচ্চ ঘাত কত রয়েছে। যদি এক্সের সর্বোচ্চ ঘাত 2 থাকে তাহলে সেটা লিখবে যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, আর কারণ হচ্ছে এক্সের সর্বোচ্চ ঘাত 2। যদি সেটা 2 থেকে বেশি কিংবা 2 থেকে কম হয় তাহলে লিখবে যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সিম্পল। আমরা হচ্ছে 4 দাগে যে অঙ্কটা রয়েছে সেটাকে একবার দেখে নেব কি রয়েছে। তো চলো আমি টুকে নিই তাড়াতাড়ি করে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি 4 নম্বর অঙ্কটা টুকে নিয়েছি। তো এটার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে আর কিছু করা যাবে না, যেহেতু 2x - 1 রয়েছে। তাহলে এটাতে দেখতে পাচ্ছি যে এক্সের সর্বোচ্চ ঘাত কত রয়েছে। এখানে কিছু নেই মানে এখানে কত ধরবো আমরা? 1 রয়েছে না, তাহলে কি লিখবো? অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে? এখানে 1, তাই না? তো আশা করি তোমরা এক দাগের অঙ্ক সব একদম ক্লিয়ার রয়েছে। এখানে আর বুঝতে না পারার কিছু নেই।
জাস্ট কী করবে যে দেখবে এক্সের সর্বোচ্চ ঘাত কত রয়েছে, যদি 2 থাকে তবেই লিখবে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, আর যদি 2 না থাকে, 2 এর কম কিংবা 2 এর বেশি, তাহলে সেটাতে লিখবে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তো এরপরে দেখব আমরা পরের অঙ্কগুলোতে। তো 2 দাগের অঙ্কগুলোতে দেখতে পাচ্ছ এখানে কি বলছে যে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তো আমাদের কি করতে হবে, এই যে 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে 2 এর 1, 2, 3 এবং 4, এই অঙ্কগুলোকে একটুখানি করে সলভ করে নিয়ে দেখতে হবে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাচ্ছে কি যাচ্ছে না, সেটাই আমরা দেখব এখানে। আর যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা আর a নট ইকুয়াল টু 0। তো চলো অঙ্কগুলো আমরা দেখি এবার। তো দেখতে পাচ্ছ আমি 2 এর 1 দাগের যে অঙ্কটা সেটাকে টুকে রেখেছি এখানে। তো এটাকে আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে, এটাকে করতে হবে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের আকারে এটাকে প্রকাশ করা যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে কি দেখবো এখানে একটুখানি সলভ করবো। যেটা দেখতে পাচ্ছ এখানে শুধু 1 রয়েছে, এই 1টাকে কী করবো আমরা ডান দিকে দিয়ে দিব। তাহলে 1কে ডান দিকে দিয়ে দিই, তাহলে বাঁ দিকে থাকছে হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 6, এই যে -1 রয়েছে এদিকে গেলে কী হবে, তাহলে এটা +1 হয়ে যাবে। আচ্ছা পরের লাইনে দেখি, এই x এর নিচে 1 ধরবো, ধরে এটাকে লসগু করবো, 1 আর x এর লসগু হবে x, এবার 1 দ্বারা xকে ভাগ করলে কত পাই আমরা, xই পাই। এবার x দ্বারা এই উপরে xটাই গুণ করতে হবে, তাহলে কত হবে, x গুণ করলে হবে x², তারপরে দিলাম প্লাস, এই যে মাঝখানে প্লাসটা। এবার x দ্বারা xকে ভাগ করলে কত পাই আমরা, x দ্বারা xকে ভাগ করলে 1 পাই, তাহলে 1 দ্বারা এই উপরে 1কে গুণ করলে কত পাবো 1, তারপরে ইকুয়াল টু এটাকে প্লাস করলে কত পাচ্ছি আমরা 7 পাচ্ছি। এবার কী করবো, এই 7-এর নিচে 1 ধরবো, 7-এর নিচে 1 ধরে এবার বজ্রগুণ করবো, মানে কোনাকুনি গুণ করবো। তাহলে 1 দ্বারা উপরেটাকে গুণ করলে আমরা পাচ্ছি x² প্লাস 1, মানে 1 দ্বারা গুণ করলে তো এটাই আসবে x² প্লাস 1। এবার এখানে কী আছে x নিচে, তাহলে x দ্বারা এবার 7কে গুণ করবো, তাহলে কত আসবে এটা 7x। এবার পরের লাইনে চলে যাই, দেখো 7x ডান দিকে রয়েছে x ইকুয়াল টু, তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তো এখানে কি কোনো চিহ্ন নেই, মানে প্লাস রয়েছে, তো বাঁ দিকে আসলে সেটা মাইনাস হয়ে যাবে। তো আমরা এটাকে কীভাবে লিখবো, x², তারপরে মাইনাস লিখবো 7x, তারপরে লিখবো প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এখানে x² প্লাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x² তোমরা দেখতে পাচ্ছ এখানে x² আছে, আচ্ছা এখানে x রয়েছে আর এখানে 1 রয়েছে, তার মানে কি a b c যে যেখানে বলা আছে বাস্তব সংখ্যা, তার মানে x এর সামনে একটা কোনো সংখ্যা কিছু নেই, মানে এটা 1 ধরতে হবে। b এখানে b এর জায়গায় 7 রয়েছে, c হচ্ছে 1 রয়েছে, তার মানে কি এই এটাকে আমরা কি লিখতে পারতেছি যে ax² প্লাস bx প্লাস c আকারে আমরা লিখতে পারছি। তাহলে আমরা এখানে লিখব অতএব প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়। ব্যাস এতটুকুই হলো। এবার আমরা হচ্ছে পরের দাগের অঙ্কটাকে দেখব। তো চলো 2 দাগের অঙ্কটা নিয়ে নিয়েছি এখানে, 2 দাগের অঙ্ক। এটাকে একটুখানি আমরা সলভ করবো কী করে, x এর নিচে 1 ধরবো, ধরে 1 আর x এর লসগু করবো, তাহলে এখানে x আসবে, 1 দ্বারা xকে ভাগ করলে কত আসবে, xই আসবে, x আর এই উপরে xটাকে গুণ করলে কত হবে x², তারপরে মাঝখানে প্লাস x দ্বারা xকে ভাগ করলে 1 দ্বারা হচ্ছে 3কে গুণ করলে 3 3 ইকুয়াল টু এদিকে রয়েছে x²। আচ্ছা এরপরে লাইনে কী করবো, আমরা এই x² নিচে 1 ধরে বজ্রগুণ করবো, তাহলে 1 দ্বারা উপরটাকে গুণ করলে আমরা পাচ্ছি x² প্লাস 3 ইকুয়াল টু x আর x² গুণ করলে পাচ্ছি আমরা x³। আচ্ছা পরের লাইনে কী পাচ্ছি দেখো, এই x³ যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি, তার মানে কি এটা সামনে প্লাস আসে, তো এদিকে আসলে কী হবে -x³ তারপরে প্লাস x² প্লাস 3 ইকুয়াল টু 0। তো দেখো এই যে সমীকরণটা আছে এটাকে কিন্তু আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারছি না, কারণ দেখো এখানে ax² বাট এখানে কিউব রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ax² আর এখানে
এখানে এক্স স্কোয়ার আর এখানে কিউব রয়েছে, বাট এটার মধ্যে এক্স, এখানে এক্স স্কোয়ার রয়েছে। তো এটা কিন্তু এই সমীকরণের আকারে প্রকাশ করা যাচ্ছে না, মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না। তার মানে আমরা এখানে উত্তরটিকে কী লিখব? লিখব প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় না। চলো এরপরে আমরা পরের দাগের অঙ্কটাকে দেখব। 2-এর 3 দাগের অঙ্কে কী রয়েছে। সো দেখতে পাচ্ছ 2-এর 3 দাগের যে অঙ্কটা, এটা আমি এখানে টুকে নিয়েছি। এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখানে সলভ করার মতো কিছু নেই। তো এখানে আমরা ডিরেক্টলি যদি আমরা দেখি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ারটা এটা মিলে যাচ্ছে, বাট এখানে শুধু এক্স রয়েছে, এটার মধ্যে কি রয়েছে? রুট এক্স রয়েছে। তো এখানে মিলছে না। তার মানে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না বা প্রকাশ করা যায় না। বেশ, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরের দাগের অঙ্কটাকে দেখব। তো দেখতে পাচ্ছ আমি 4 দাগের অঙ্কটা ঢুকে নিয়েছি এখানে। তো এটাকে একটুখানি সলভ করে নিতে হবে, তারপরে দেখতে হবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো চলো একটুখানি সলভ করে নিই এখানে। তো প্রথমে যেটা রয়েছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তো এটাকে আমরা সূত্র এখানে সূত্র আকারে লিখবো। এক্স মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের অ্যাকচুয়ালি সূত্র কী হয়, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে এখানে এক্স আর বি হচ্ছে 2, এ বি তারপরে প্লাস বি স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে যা রয়েছে তাই থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে পরের লাইনে দেখি কী হবে, এটা এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4 4x প্লাস 2 স্কোয়ার মানে কত 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এখানে দেখতে পাচ্ছ যদি আমরা ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ারটা কী হবে, এখানে প্লাস রয়েছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে কি একটা প্লাস এক্স স্কোয়ার আর একটা মাইনাস স্কোয়ার কেটে যাবে। এবার ডান দিকে কী রয়েছে 4x, এটাকে বাঁ দিকে নিয়ে আসলে এটা হচ্ছে প্লাস 4x চলে আসবে। তো একটা মাইনাস 4x আর একটা প্লাস 4x কী হবে, কেটে যাবে। তারপরে রয়েছে এখানে প্লাস 4, এই প্লাস 4টাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে সেটাও কী হয়ে যাবে, মাইনাস হবে একটা প্লাস 4। তো প্লাস 4 আর মাইনাস 4 কেটে যাচ্ছে, তার মানে কি সবগুলোই কেটে যাচ্ছে। তাহলে এটাকেও কিন্তু আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে পারবো না, মানে লেখা যাবে না, কারণ এটি একটি অভেদ রয়েছে। তো কী লিখবো এখানে, অতএব প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না বা যায় না, কারণ এটি একটি অভেদ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা 3 দাগে যে অঙ্কটা রয়েছে কি রয়েছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো চলো এই অঙ্কটাকে আমরা দেখে নিই এটা কীভাবে আমরা সলভ করব। তো দেখতে পাচ্ছ এখানে আমি 3 দাগের যে অঙ্কটা রয়েছে এটাকে ঢুকে নিয়েছি। তো এটার মধ্যে কি রয়েছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এটাকে অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে হবে। তো এটাকে লিখতে গেলে আমরা কীভাবে লিখতে পারি দ্বিঘাত সমীকরণের আকারে, তাহলে দেখো এখানে এক্স কিউব দিয়ে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে কী হবে, 3 দুগুণে 6 এটা মিলে যাচ্ছে, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এটাকে কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পেরেছি। অর্থাৎ হচ্ছে
এটা এক্সের কোন ঘাতে, এটা হচ্ছে এক্স কিউবের ঘাতে। এই যে এক্স কিউব যে রয়েছে দেখো এক্স কিউব, এটাকে এক্স কিউব এক্স ইকুয়াল টু এক্স কিউব যদি ধরি তাহলে দেখতে পাচ্ছ এটা এক্স স্কোয়ার হবে, আর এখানে শুধু এক্স হবে, তাই না? তো আমরা কী লিখবো এখানে, সমীকরণটি এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে 4-এর এক দাগে যে অঙ্কটা রয়েছে এখানে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তার মানে হচ্ছে এ এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো এটা দেখে নেওয়া যাক এ এর মান কত অ্যাকচুয়ালি। তো চলো আমি এখানে অঙ্কটাকে ঢুকে নিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি এ এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না সেটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে a-2 ইন্টু রয়েছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, তার মানে এখানে কি দুটো রাশি পরপর গুণ আকারে রয়েছে। তাহলে আমরা কি লিখব যে যেহেতু এ এর মান বের করতে বলা আছে তাহলে আমরা এই রাশিটাকে শূন্যর সঙ্গে সমান সমান দেখাবো। তাহলে এখানে লিখব যে যদি a-2 ইকুয়াল টু 0 or a ইকুয়াল টু, এই যে -2 রয়েছে এটাকে ডান দিকে নিলে পরে আমাদের +2 হয়ে যাবে, 0 উঠে গিয়ে +2 হবে। তার মানে হচ্ছে a এর মান কত আসলো এখানে 2। তার মানে হচ্ছে যদি a এর মান 2 হয় তাহলে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এটাকে লিখবেই হবে যে যদি a-2 ইকুয়াল টু 0 or a ইকুয়াল টু 2 হয় তবে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এবার নেক্সট অঙ্কটাকে দেখে নিই। 4-এর 2 থেকে যে কোশ্চেনটা রয়েছে এখানে বলা আছে যে x/4 - x ইকুয়াল টু 1/3x। এখানে বলছে যে x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 4কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। এখানে x এর সহগ কত সেটা বের করতে হবে। এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করে তারপরে দেখতে হবে যে x এর সহগ কত। তো চলো অঙ্কটাকে দেখে নিই। তো দেখো এখানে আমি 4-এর 2 থেকে কোশ্চেনটা ঢুকে নিয়েছি। তো এটাকে আমরা কি করব, দেখো একটুখানি সলভ করে নিব। এটাকে বর্গগুণ করবো, মানে হচ্ছে কোণাকুণি গুণ। এই উপরে এক্সের সঙ্গে 3xটাকে গুণ করবো, আর নিচে রয়েছে 4 - x এর সঙ্গে 1 গুণ করবো। তাহলে প্রথমে আমরা এক্সের সঙ্গে 3xটাকে গুণ করি, তাহলে এটা পাচ্ছি আমরা 3x স্কোয়ার। 1 দ্বারা এটাকে গুণ করলে পরে পাচ্ছি আমরা 4 - x, তাই না? 1 দ্বারা গুণ করলে ওটাই হবে। তো এবার কী করবো, ডান দিকে যে রয়েছে 4 - xটা এটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তো একবারে আমরা সাজিয়ে লিখবো 3x স্কোয়ার, এই এক্সটাকে এবার নেব। তাহলে এখানে -x ছিল, এদিকে আসলে +x হবে। তারপর একটা +4 রয়েছে, এটা বাঁ দিকে আসলে পরে -4 হবে, ইকুয়াল টু 0। তো এটাকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে লিখে ফেলেছি অলরেডি। তো এখানে লেখার পরে বলছি যে x এর সহগ কত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে x স্কোয়ার, পরেরটা হচ্ছে শুধু x, তারপরটা হচ্ছে x⁴, তাই না? তো এখানে বলছে x এর সহগ, তাহলে x এর সামনে কী সংখ্যা রয়েছে, কোনো নেই, তার মানে এখানে 1 রয়েছে। তো x এর সহগ এখানে 1 হবে। তো আমরা অ্যান্সার লিখবো এখানে, অতএব x এর সহগ ইকুয়াল টু 1, এটাই হবে অ্যান্সার আমাদের। চলো আমরা নেক্সট অঙ্কটা এগিয়ে দেখে নিই। এরপরে দেখো 4-এর 3 দাগে যে অঙ্কটা রয়েছে এখানে বলছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2 কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। তার মানে এখানে যে এই রাশিমালাগুলো রয়েছে এটাকে পুরোটাকে আমাদেরকে কী করতে হবে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে হবে। তো চলো দেখে নিই এটাকে আগে কীভাবে প্রকাশ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি 4-এর 3 দাগে যে অঙ্কটা রয়েছে এটা আমি ঢুকে নিয়েছি। তো এখানে চলো একটুখানি সলভ করে নিই।
কী করবো, এখানে 3x² প্রথমটা যা রয়েছে তাই রাখবো, তারপরে 7x প্লাস 23 রাখলাম, ইকুয়াল টু এখানে দেখতে পাচ্ছি দুটো রাশি রয়েছে, একটা হচ্ছে x+4 ইন্টু x+3, তার মানে এই দুটোকে আমরা গুণ করবো। কীভাবে গুণটা করা হচ্ছে দেখো, x দ্বারা প্রথমে xকে গুণ করবো, তাহলে কত হবে এখানে x² দিলাম, আবার x দ্বারা এই 3টাকে গুণ করবো, তাহলে কত হবে এখানে প্লাস আছে, এই যে প্লাস, তাহলে হচ্ছে কত হবে 3x, রাইট। এরপরে কী করবো, 4 দ্বারা xকে গুণ করবো আগে, তাহলে সামনে প্লাস রয়েছে, তাহলে প্লাস দিলাম, প্লাস 4x, আবার 4 দ্বারা 3কে গুণ করবো, দেখো এখানেও প্লাস রয়েছে সামনে, এটা সামনে প্লাস রয়েছে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হয়, 3 4 12, তারপরে কী ছিল এখানে +2, তাহলে +2 আমরা পাশে দিয়ে দিলাম। পরের লাইনে যাই, এখানে দেখো কত রয়েছে 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x² আর মাঝখানে দেখো 3x প্লাস 4x রয়েছে, এটাকে প্লাস করলে আমরা পাচ্ছি 7x প্লাস এখানে 12 আর 2 যোগ করে কত হচ্ছে, এটা পাচ্ছি আমরা 14, তাই না। এরপরে কী করবো, আমরা ডান দিকে পুরো রাশিটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তো কী করবো, আমরা সাজিয়ে লিখবো, যেরকম এখানে 3x² রয়েছে, এর পাশে আমরা এই x²টাকে নিয়ে আসবো, তো এখানে প্লাসে রয়েছে, এটা এদিকে আসলে হচ্ছে মাইনাস হবে, তাহলে -x², তারপরে রয়েছে এখানে প্লাস 7x, এটা ডান দিকে 7xটা বাঁ দিকে আসলে এটা -7x হবে, তারপরে প্লাস 23 ছিল 23 নিলাম, এবার প্লাস 14 আছে, এটা বাঁ দিকে নিয়ে আসলে -14 হবে, ইকুয়াল টু 0। চলো পরের লাইন, 3x² থেকে x² মাইনাস করলে আমরা পাচ্ছি 2x², রাইট। এবার 7x কিন্তু কেটে যাচ্ছে, কারণ হচ্ছে একটা প্লাস একটা মাইনাস রয়েছে। এবার 23 - 14 কত হয়, তাহলে এখানে -9, তাই না, সরি +9 হবে, কারণ হচ্ছে 23 বড় সংখ্যা প্লাস রয়েছে, তাই 23 থেকে 14 গেলে 9 হচ্ছে, তো ইকুয়াল টু 0। আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে দেখো এটাকে কিন্তু আমরা কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের আকারে কিন্তু প্রকাশ করতে পেরেছি। তো দেখো এখানে তোমাদের একটু মনে কনফিউশন হতে পারে, যেখানে 2x² মাঝখানে কিন্তু এই যে bx এর জায়গায় কিন্তু এখানে x নেই, তারপরে কিন্তু 9 রয়েছে। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো যদি আমরা এটাকে এইভাবে লিখি যে 2x² প্লাস 0x তারপরে প্লাস 9 ইকুয়াল টু 0, এটা কিন্তু লেখা যায়, 0 সঙ্গে x গুণ হলে কত হবে, 0 হবে, অর্থাৎ মাঝখানেটা নেই এখানে, তাই না। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এভাবে লেখা যায় যে 2x² প্লাস 0x প্লাস 9, অর্থাৎ এই যে এখানে যে সমীকরণটা এটা কিন্তু এটার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। দেখো যে বি এর জায়গায় এখানে কত রয়েছে 0, তাই না। তাহলে আমরা এখানে লিখব অতএব প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে পারি। তাহলে 0 আকারে প্রকাশ করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো দেখতে পাচ্ছ 4 দাগে যে অঙ্কটা রয়েছে এখানে বলছে x+2 হোল কিউব ইকুয়াল টু x কমন x² - 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যেখানে হচ্ছে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x² x ও x⁴ এর সহগ লিখি। তো এই দুটি অংশ সিম্পল আমরা আগের অঙ্কটাতে যেরকম করে সলভ করলাম সেটু করব। করার পরে এখানে দেখব যে x² x আর x⁴ এর সহগ কত আছে। তো চলো আমরা অঙ্কটাকে দেখে নিই। তো চলো আমি এখানে কোশ্চেনটাকে টুকে নিয়েছি, 4 দাগের যে কোশ্চেনটা এটাকে আমরা একটুখানি সলভ করব। তো চলো এখানে দেখি। প্রথমে কি রয়েছে x+2 হোল কিউব, অর্থাৎ আমাদেরকে এখানে হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে হোল কিউবের সূত্র কী হয়, a প্লাস বি হোল কিউবের সূত্র, সেটা হচ্ছে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ তারপরে ইকুয়াল টু এই যে x দ্বারা গুণ করবো এখানে, তাহলে প্রথমটা হবে x³ মাইনাস x দ্বারা x² গুণ করলে x³ হবে, আর x দ্বারা 1কে গুণ করলে এখানে
এক্স হবে, এক্স অক্ষ এক্স, রাইট। তো এরপরের লাইনে আমরা দেখব এখানে কী রয়েছে, এক্স কিউব প্লাস এটাকে গুণ করলে 3 দুগুণে 6 6x² প্লাস এটাকে যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দ্বারা 3কে গুণ করো 3 4 12x প্লাস এখানে 2 কিউব মানে কত হবে, 3টা 2 গুণ হবে, পরপর 3টা 2 গুণ। যখন আমি এখানে যদি রাবে দেখাই আমাদেরকে 2 কিউব মানে 3টা 2 পরপর গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে এখানে আমাদের আসবে 8 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। এবার ডান দিকে যে রাশিগুলো রয়েছে এগুলো সবগুলো বাঁ দিকে নিব। তাহলে এক্স কিউব দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটা এক্স কিউব রয়েছে, এই এক্স কিউবের সঙ্গে আমরা ডান দিকে যে এক্স কিউবটা সেটাকে নিয়ে আসি, এখানে মাইনাস এক্স কিউব হবে, হলো। এরপরে রয়েছে প্লাস 6x², তারপর রয়েছে প্লাস 12x। এবার ডান দিকে একটা এক্স রয়েছে মাইনাস, তো সেটা বাঁ দিকে আসলে এটা প্লাস এক্স হয়ে যাবে। তারপরে প্লাস 8 ইকুয়াল টু 0। এরপর লাইনে দেখি, এখানে দেখতে পাচ্ছ যে একটা এক্স কিউব প্লাস আছে আর একটা মাইনাস আছে, তার মানে এটা কেটে যাচ্ছে। এখানে থাকবে কত আমাদের 6x² প্লাস 12x আর একটা 1x, কত হবে তাহলে যোগ করলে 13x, মানে 13x হলো এখানে, প্লাস 8 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটাকে কিন্তু আমরা পুরোপুরি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে পেরেছি। তো এখান থেকে আমাদেরকে উত্তর লিখতে বলা হয়েছে যে x² এর সহগ কত, x² এর সহগ, রাইট, x² এর সহগ, তারপরে শুধু x এর সহগ, তারপরে হচ্ছে x⁴ এর সহগ কত আছে, তাই না? তো চলো দেখে নিই এখানে x² এর সহগ অ্যাকচুয়ালি কত, তোমরা এটা আশা করি বুঝে গেছো x² এর সহগ কত হবে। তো x² এর সহগ এখানে দেখতে পাচ্ছ x² এর সামনে যে সংখ্যাটা রয়েছে 6, তার মানে এখানে হবে 6। x এর সহগ কত রয়েছে এখানে 13, তাই না? x এর সঙ্গে যে সংখ্যাটা রয়েছে সামনের সংখ্যাটা সেটা হচ্ছে 13, তাহলে এটা হবে 13। আর x⁴ সহগ কত রয়েছে এখানে 8, রাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবে। পরবর্তী যে ক্লাসগুলো আসছে সেগুলোকে অবশ্যই ফলো করো, দেখো তোমাদের অঙ্কে হাইস্ট নাম্বার তোমরা অবশ্যই ক্যারি করতে পারবে। তো থ্যাংক ইউ, টাটা।